দেখেন, আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা ভুল বুঝতে পারেন যে আমি শিবিরকে সাপোর্ট করি, বা রাজনীতির ব্যাপারে আমার পজিটিভতা নেগেটিভতা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। দেখেন, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মানে আমি যে কোনো কিছুই সাপোর্ট করতে পারি যেটা ভালো। ঠিক আছে, এটা আমার একটা নাগরিক অধিকার। এটাকে কিন্তু মানে নিয়ে নিয়ে হয়েছিল, এটা এই যে একটা অধিকার, এটা কিন্তু জনগণের থেকে নিয়ে নেওয়া হয়েছিল। তো এখন এই লাস্ট এই ফেসিস্ট সরকার চলে যাওয়ার পর হয়তো সাধারণ মানুষ আবারও এই অধিকারটা ফিরে পাইছে। এখন আমাদের দেশের জন্য, আমাদের জনগণের জন্য, আমাদের নিজেদের জন্য আমরা যেটা ভালো মনে করব আমরা তো ওইটাই করব নাকি? ঠিক আছে, আমাদের এখনকার সময়ে সবাই কথা বলা উচিত, যাদের নাগরিক অধিকার মনে করেন আপনারা যে হ্যাঁ আমি কিন্তু একজন নাগরিক, আমার একটা মত প্রকাশ করা উচিত। দেখেন, এখন যদি জামাত শিবির বাংলাদেশে রাজনীতিতে আসে, তাদের যদি ভালো একটা পদ পায় তারা, এবং তারা যদি শিক্ষাক্ষেত্রে, বেশি না, শিক্ষাক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, ঠিক আছে, অর্থক্ষেত্রে, এইসব জায়গায় যদি জামাত শিবিরে তাদের মানে প্রভাব থাকে, তাহলে দেশের জন্য ক্ষতি না ভালো। এটা দেখেন, তারা কিন্তু সব কিছু এইভাবে মেনটেন করতেছে। ব্যাংকিং সেক্টরেও তাদের ভালো একটা প্রভাব আছে। আপনি তাদেরকে কোনো দিক থেকে পিছনে ফেলাইতে পারবেন না। তারা এসে আপনার লগে লাঠি দিয়ে মারামারি করবে না। জামাত শিবির কখনো মানুষের সাথে এসে লাঠি দিয়ে মারামারি করবে, শিবির মানুষ মারবে অহেতুক অকারণে শুধু ক্ষমতার জন্য, এটা কখনো শিবির করতে পারবে না, করবে না। কারণ শিবিরের বাইরের মধ্যে এই জিনিসটা আছে যে আমার সেও আরেকজন ভাই, সে হয়তো আরেকটা দল করে, তাকে আমি মারবো কেন? তাকে আমি বুঝাবো বা তার সাথে আমার সম্পর্ক রাখবো। জনগণ এবং নাগরিক যারা যে চায় তারা প্রধান হবে। ঠিক আছে, এটাই তো হওয়া উচিত না? তো এই ক্ষেত্রে শিবিরের এখন বর্তমানের তাদের যেই মানে দলের যে অবস্থা আমি হয় জানি না, বাট আমার মত হিসাব করলে, চিন্তা করলে আমি এইখান থেকে সাপোর্ট করতেছি। আমি কোনো রাজনৈতিক দল করতে ইচ্ছুক না, বাট শিবিরকে সাপোর্ট করলে আমাদের দেশের জন্য ভালো। কেন জানেন? কারণ যে উশৃঙ্খলতা, এই যে আপনার সিনেমার নামে, তারপরে আপনার নাটকের নামে, টিভি সিরিয়ালের নামে, ঠিক আছে, তারপর এই যে সংস্কৃতির নামে যে আমাদের দেশে যে একটা বাড়াবাড়ি করে যে আমাদের যুব সমাজকে যে ধ্বংস করে দিছে, এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করছে অন্য মানে যে দলের যারা আছিল, আওয়ামী লীগ, হাসিনা সরকার, আসলে আমরা এগুলো নিয়ে কথা বলার মতো লোক না। বাট তারপর জনগণের অধিকার থেকে আমাদেরকে বলতে হবে এই জায়গাগুলোতে কি মানে আমাদের পরিবর্তন দরকার নাই? আপনি মনে করেন আপনার ছেলে সন্তানরা কি এই সিনেমা দেখবে যে সিনেমার মধ্যেই মারামারি কাটাকাটি, কোনো শিক্ষণীয় কিছু নাই? শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে হিন্দু ধর্ম বা অন্য বিভিন্ন রকমের মত ঢুকাইয়া আমাদের ইসলাম ধর্মে আমাদের ছেলে বাচ্চা সন্তানদের শিক্ষার যে নষ্ট ধ্বংস হচ্ছে, এটা নিয়ে আপনারা কেউ কথা বললেন না। ঠিক আছে, মানে আপনারা এখন যদি শিবির আসলে প্রবলেম কি? শিবির অবশ্যই এখন ভালো কাজ করবে, এবং শিবিরের যে চিন্তাভাবনা সব আপনারা হয়তো দেখছেন। ঠিক আছে, আপনারা নির্দ্বিধায় শিবিরকে সাপোর্ট করেন এবং ইসলাম কায়েমের ক্ষেত্রে আগায়া থাকেন, আল্লাহর বিধানের সাথে থাকেন। ঠিক আছে, এই তো আমাদের তো জীবনটা এরকমই। আপনি কি শিবির আসলে কি, জামাত আসলে কি আপনার ভবিষ্যতের জন্য ভালো না? আপনি এই জিনিসটা চিন্তা করেন।